চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের হাতে এমন একটা আয়াত আছে যেটা বলতে গেলে পুরো রমজান মাসের অপারেটিং সিস্টেমের মতো। আমরা সবাই জানি রোজা রাখা, কিন্তু কি হবে যদি বলি রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটি রোজা রাখার চেয়েও বেশি জোর দিয়েছে রোজা ভাঙার সুবিধার উপর? এটা একটা দারুণ পয়েন্ট। আসলেই আয়াতটা বাধ্যবাধকতার কথা বলার ঠিক পরপরই ছাড়ের কথা বলে। এটা একটা আপাত বিরোধাভাস বা প্যারাডক্সের মতো শোনায়, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে ইসলামের অন্যতম মূল দর্শন। ঠিক তাই। আজকের আলোচনায় আমরা এই আপাত প্যারাডক্সটিই ভাঙব এবং দেখব কিভাবে এই একটি আয়াত হেদায়াত, বাধ্যবাধকতা, সহজতা আর কৃতজ্ঞতার মতো বিশাল বিষয়গুলোকে এক সুতোয় গেঁথে ফেলে। আমরা এর প্রেক্ষাপট থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের চোখে এর তাৎপর্য পর্যন্ত সবকিছুই দেখব। তাহলে চলুন গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই পরিষ্কার করে নেওয়া যাক। আমরা কথা বলছি সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াত নিয়ে, তাই তো? একদম। আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি। এর সুর আর শব্দের গাঁথুনিটাও এর বার্তার মতোই সুন্দর। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমুহু ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুতুব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। এর বাংলা অনুবাদটা আমি বলছি। রমজান সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, মানবজাতির জন্য পথ নির্দেশ, স্পষ্ট দিকনির্দেশনা ও সত্য মিথ্যার মানদণ্ড হিসেবে। তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে, আর যে অসুস্থ বা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে রোজা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনতা চান না, এবং চান যে তোমরা নির্ধারিত সংখ্যাটি পূর্ণ করো, আর আল্লাহ তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য তোমরা আল্লাহকে মহিমান্বিত করো এবং যেন তোমরা কৃতজ্ঞ হও। এই আয়াতটা নাজিলের পেছনের গল্পটা কী ছিল? আমার এটা ভেবে অবাক লাগে যে সেই সময়ের মানুষজনের কি রোজা রাখা নিয়ে কোনো উদ্বেগ ছিল? কারণ আজকাল তো এটা আমাদের কাছে খুবই প্রতিষ্ঠিত একটা ইবাদত। এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। হ্যাঁ, উদ্বেগ ছিল। যখন রোজার হুকুম প্রথম আসে তখন সাহাবীদের মধ্যে একটা মানসিক চিন্তা কাজ করছিল। সারাদিন পানাহার থেকে বিরত থাকা, বিশেষ করে আরবের গরম আবহাওয়ায়, এটাকে বেশ বড় একটা চ্যালেঞ্জ মনে হয়েছিল। হুম। এটা কোনো বিশ্বাসের ঘাটতি ছিল না, বরং একটা বাস্তবসম্মত উদ্বেগ ছিল। তার মানে এটা আমাদের মনে করিয়ে দেয় যে তারাও আমাদের মতোই মানুষ ছিলেন, যাদের শারীরিক সীমাবদ্ধতা ছিল। ঠিক তাই। আর আল্লাহ এই মানবিক দিকটা জানেন, তাই এই উদ্বেগের জবাবে তিনি এই আয়াত নাজিল করেন। এর মাধ্যমে তিনি যেন তাদের আশ্বস্ত করলেন। তিনি বুঝিয়ে দিলেন যে রোজার উদ্দেশ্য কাউকে অমানসিক কষ্ট দেয়া নয়। আচ্ছা। এর মূল লক্ষ্য হল আত্মিক পরিশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সবচেয়ে বড় কথা আল্লাহর দেয়া হেদায়াত বা গাইডেন্সের জন্য নিজেকে প্রস্তুত করা। আর এই আয়াতেই তিনি তার মূল দর্শনটা জানিয়ে দিলেন। তিনি বান্দার জন্য সহজতা চান, কঠোরতা নয়। আর সেজন্যই অসুস্থ আর সফরকারীদের জন্য ছাড়ের কথা এত স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এটা সত্যি অসাধারণ যে বিধানটা ঘোষণার সাথে সাথেই এর ব্যতিক্রমগুলো একদম সাথে সাথে বলে দেওয়া হচ্ছে। এক কথায় এই আয়াতটা ছিল একটা প্যাকেজ ডিলের মতো। এটা একই সাথে রমজানের গুরুত্ব ঘোষণা করল, রোজাকে ফরজ বা বাধ্যতামূলক করল, আবার আল্লাহর সহজতার নীতি ঘোষণা করে মানুষের মনের ভয় আর উদ্বেগও দূর করে দিল। ফলে রোজাটা একটা বোঝা না হয়ে একটা রহমত বা আশীর্বাদ হিসেবে প্রতিষ্ঠিত হল। ঠিক। চলুন এবার আয়াতটার প্রত্যেকটা অংশ একটু আলাদা করে দেখি। আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে তা হলো আয়াতটা কিন্তু রোজা দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছে কোরআন দিয়ে। অথচ রমজান শুনলে আমাদের মাথায় প্রথমে আসে রোজা। এই পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আয়াত রমজানের পরিচয়টাই নতুন করে দিচ্ছে। এটা বলছে এই রমজান মাসটা স্পেশাল কারণ এটা কোরআনের মাস, আর রোজা হলো সেই স্পেশাল মাসকে উদযাপন করার এবং এর ঐশিক জ্ঞান গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করার একটা মাধ্যম। বাহ। লক্ষ্যটা হলো কোরআন, আর রোজা হলো সেই লক্ষ্যে পৌঁছানোর পথ। বাহ। আর কোরআনকে এখানে যেভাবে বর্ণনা করা হয়েছে, হুদাল্লিন নাসি
বাইয়িনাতুন মিনাল হুদা আর ওয়াল ফুরকান, এই তিনটা শব্দ দিয়ে কি এর ব্যাপ্তিটা বোঝানো হচ্ছে? একদম। দেখুন, প্রথমে বলা হলো হুদাল্লেন নাসি, মানে মানবজাতির জন্য পথ নির্দেশ। এখানে কিন্তু শুধু মুসলিমদের জন্য বলা হয়নি, এর আবেদনটা সর্বজনীন। এরপর বাইয়িনাতুন মিনাল হুদা মানে সুস্পষ্ট দিক নির্দেশনা। এমন নয় যে বিষয়টি অস্পষ্ট বা দুর্বোধ্য, যা শুধু বিশেষজ্ঞরাই বুঝবেন। ঠিক, এর বার্তাগুলো পরিষ্কার। আর সবশেষে ওয়াল ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার মানদণ্ড। এমন এক কোষ্ঠী পাথর যা দিয়ে আমরা কোনটা ঠিক আর কোনটা ভুল তা যাচাই করতে পারি। সুতরাং রমজান হল সেই ঐশী সংবিধান প্রাপ্তির মাস, যা আমাদের জীবনের সকল ক্ষেত্রে গাইড করতে পারে। কোরআনের এই ভূমিকার পরেই রোজার বিধানটা আসছে। তোমাদের মধ্যে যে মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। ভাষাটা বেশ জোরালো। হ্যাঁ, এখানে কোনো যদি কিন্তু নেই। যে ব্যক্তি সুস্থ, সবল এবং রমজান মাস পেয়েছে তার জন্য রোজা রাখা ফরজ বা বাধ্যতামূলক। এটা দিনের অন্যতম স্তম্ভ, কিন্তু ঠিকের পরেই দেখুন আল্লাহর করুণা কিভাবে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, এটাই তো সেই প্যারাডক্স। কঠোর নির্দেশের ঠিক পরে আসছে দয়ার্দ বিধান। আর যে অসুস্থ বা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে রোজা পূরণ করবে। এটাই ইসলামের সৌন্দর্য। আল্লাহ এখানে বলছেন, আমার বিধান পালন করো, কিন্তু নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে নয়। ধর্ম কখনো মানুষের শারীরিক বা মানসিক ক্ষতির কারণ হতে চায় না। তাই অসুস্থতা বা সফরের মতো কঠিন পরিস্থিতিতে তিনি নিধেই বিকল্প দিয়ে দিচ্ছেন। বলছেন, পরে পূরণ করে নিও। আর এই ধারণাটাকেই পরের অংশে একটা নীতির মতো করে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনতা চান না। এটা তো শুধু রোজার জন্য নয়, পুরো ইসলামের জন্যই একটা মূল নীতি, তাই না? নিঃসন্দেহে এটা ইসলামের অন্যতম ভিত্তি। যে কোনো ইবাদতের উদ্দেশ্য হল আত্মিক উন্নতি, শারীরিক নির্যাতন নয়। তাই যেখানেই কোনো বৈধ অসুবিধা থাকবে, যেখানে ইবাদত পালন করতে গেলে তা কষ্টকর বা ক্ষতিকর হতে পারে, সেখানেই ইসলাম একটা সহজ পথ বাতলে দেয়। আর আয়াতের শেষ অংশটা কৃতজ্ঞতা নিয়ে, যেন তোমরা নির্ধারিত সংখ্যাটি পূরণ করো, আল্লাহকে মহিমান্বিত করো এবং যেন তোমরা কৃতজ্ঞ হও। হ্যাঁ, পুরো মাস ইবাদত করার সুযোগ পাওয়াটাও তো আল্লাহর একটা বড় নেয়ামত। তাই মাস শেষে রোজাগুলো পূর্ণ করার পর আল্লাহর বড়ত্ব বা তাকবীর ঘোষণা করতে বলা হয়েছে। এটা হলো সেই হেদায়াত বা গাইডেন্স পাওয়ার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটা প্রতীক। তার মানে শুরুটা হয়েছিল হেদায়েত দিয়ে, আর শেষটা হচ্ছে সেই হেদায়েতের জন্য কৃতজ্ঞতা দিয়ে। ঠিক তাই। এই সহজতার নীতিগুলো তো শুধু তাত্ত্বিক কথা নয়, আমাদের বাস্তব জীবনের অনেক উদাহরণ আছে। যেমন ধরুন, অসুস্থ ব্যক্তির কথা। ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকলে তো ডাক্তাররাই রোজা রাখতে নিষেধ করেন। একদম ঠিক। চলুন কয়েকটি বাস্তব উদাহরণ দেখি। ১ নম্বর হল অসুস্থ ব্যক্তি। যেমন আপনি বললেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনি বা হার্টের সমস্যা কিংবা তীব্র জ্বর, এমন অবস্থায় রোজা রাখলে স্বাস্থ্যের মারাত্মক অবনতি হতে পারে। তাদের জন্য ছাড় রয়েছে। ২ সফরকারী। দীর্ঘ যাত্রায় একজন মানুষ ক্লান্ত হয়ে পড়তে পারেন, পানিশূন্যতা দেখা দিতে পারে। তার জন্য রোজা পরে কাজা করার সুযোগ আছে। আমি এমন একজন ছাত্রকে চিনি যার ফাইনাল পরীক্ষার ঠিক আগে এমন অবস্থা হয়েছিল। রোজা রেখে পড়াশোনা করতে গিয়ে তার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ডাক্তার তাকে রোজা ভাঙার পরামর্শ দেন। এটা সত্যি একটা বাস্তব সমস্যা। খুব ভালো একটি উদাহরণ দিয়েছেন। ৩ নম্বর হল দুর্বল ছাত্র। পরীক্ষার প্রস্তুতির সময় যদি রোজা রাখার কারণে মনোযোগে মারাত্মক ব্যাঘাত ঘটে বা স্বাস্থ্যের অবনতি হয়, তবে তার জন্য ছাড়ের অবকাশ আছে। ৪ শ্রমিক শ্রেণী, যারা কাঠফাটা রোদে কায়িক পরিশ্রম করেন, যেমন নির্মাণ শ্রমিক বা রিক্সা চালক, তাদের যদি ডিহাইড্রেশনের কারণে জীবন ঝুঁকির মধ্যে পড়ে, তবে তাদেরও রোজা পরে রাখার অনুমতি আছে। গর্ভবতী বা স্তন্যদায়ী মায়েদের কথা তো এখানে আসবে। তাদের ক্ষেত্রে তো শুধু নিজেদের নয়, সন্তানের স্বাস্থ্যের বিষয়টাও জড়িত। অবশ্যই। ৫ নম্বর গর্ভবতী মা। যদি ডাক্তার মনে করেন রোজা রাখলে মা বা গর্ভের শিশুর ক্ষতি হতে পারে, তাহলে তিনি রোজা রাখবেন না। ৬ স্তন্যদায়ী মা। রোজা রাখার কারণে যদি শিশুর জন্য পর্যাপ্ত দুধ উৎপাদন না হয়, তবে তিনিও পরে রোজা রাখবেন। অপারেশনের পর শরীর যখন দুর্বল থাকে এবং সেরে ওঠার জন্য পুষ্টির প্রয়োজন হয়, তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোজা থেকে বিরত থাকা যাবে। এই সবগুলো উদাহরণই প্রমাণ করে ইসলাম কতটা বাস্তবসম্মত
আর মানুষের প্রতি সহানুভূতিশীল। এটা দারুণ যে বিধানের মধ্যেই এত বাস্তবসম্মত ছাড় দেওয়া আছে। আচ্ছা, আমার মাথায় একটা প্রশ্ন আসছে। এই বিধানগুলো তো এসেছে বিশ্বাসের জায়গা থেকে, কিন্তু আজকের যুগে ডেটা আর বিজ্ঞানীর দুনিয়ায় এই প্রাচীন প্র্যাকটিসগুলোর কি কোনো বাস্তবভিত্তি খুঁজে পাওয়া যায়? যেমন ধরুন, ইন্টারমিটেন্ট ফাস্টিং তো এখন বেশ জনপ্রিয়। এটিকে যদি আমরা বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত করি, তাহলে দেখব আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখা রোজার ইতিবাচক প্রভাবকে জোরালোভাবে সমর্থন করে। মনোবিজ্ঞানের কথাই ধরুন, মনোবিজ্ঞানীরা বলেন রোজা মানুষের আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল বাড়ানোর জন্য এক অসাধারণ ব্যায়াম। আচ্ছা। যখন একজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর আদেশে নিজের তীব্র ইচ্ছাকে দমন করে পানাহার থেকে বিরত থাকে, তখন তার মানসিক শক্তি, ধৈর্য এবং নিজের আচরণ নিয়ন্ত্রণের ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। আর চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা নিয়ে তো অনেক গবেষণা হচ্ছে। ঠিক, চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী একজন সুস্থ মানুষের জন্য রোজার অসংখ্য উপকারিতা রয়েছে। প্রথমত, এটা শরীরের ডিটক্সিফিকেশনে সাহায্য করে, অর্থাৎ শরীর থেকে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেয়। দ্বিতীয়ত, এটা ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায়। কিন্তু সবচেয়ে যুগান্তকারী যে বিষয়টি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তা হল অটোফেজি প্রক্রিয়াকে সক্রিয় করা। অটোফ্যাজি শব্দটা তো বেশ টেকনিক্যাল শোনাচ্ছে। এটা কি সেই সেলুলার ক্লিনিং প্রসেস যার জন্য 2016 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? ঠিক তাই। ভাবুন একবার, 1400 বছর আগের একটি নির্দেশনা এমন একটি জৈবিক প্রক্রিয়াকে উৎসাহিত করে যা আবিষ্কার করতে এবং এর গুরুত্ব বুঝতে আধুনিক বিজ্ঞানের এত সময় লেগে গেল। আসলেই তো। শরীর তার ক্ষতিগ্রস্ত, পুরনো বা রোগাক্রান্ত কোষগুলোকে নিজেই খেয়ে ফেলে বা রিসাইকেল করে। এটা শরীরকে ভেতর থেকে পরিষ্কার ও পুনরুজ্জীবিত করে এবং ক্যান্সার সহ অনেক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। হুম। এছাড়া ওজন নিয়ন্ত্রণ, হৃদরোগের ঝুঁকি কমানো এবং শরীরের ইনফ্লামেশন বা প্রদাহ কমাতেও রোজা বেশ কার্যকর। কিন্তু আয়াতে তো অসুস্থ ব্যক্তির জন্য ছাড়ের কথা বলা হয়েছে। বিজ্ঞান কি এটাকেও সমর্থন করে? অবশ্যই। এবং এখানেই বিজ্ঞানের সাথে এই আয়াতের বার্তার অপূর্ব সমন্বয় দেখা যায়। বিজ্ঞান যেমন সুস্থ মানুষের জন্য রোজার উপকারিতার কথা বলে, তেমনি এটাও দ্ব্যর্থহীনভাবে বলে যে নির্দিষ্ট কিছু অসুস্থতায়, যেমন কিডনির রোগ বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে, রোজা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। ও আচ্ছা। তাই আল্লাহ যে অসুস্থ ব্যক্তির জন্য রোজা কাজা করার অনুমতি দিয়েছেন, তা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও 100% যৌক্তিক এবং জরুরি। তার মানে বিধান এবং বিজ্ঞান দুটোই বলছে শরীরকে তার সীমার বাইরে ঠেলে দেওয়া যাবে না। আর সামাজিক প্রভাব, সমাজের উপর রোজার কোনো প্রভাব কি সমাজবিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন? সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে রোজার এক গভীর ইতিবাচক প্রভাব রয়েছে। যখন একজন ধনী বা সচ্ছল ব্যক্তি নিজে সারাদিন ক্ষুধার কষ্ট অনুভব করে, তখন সে গরিব ও অভুক্ত মানুষের কষ্টটা বই পড়ে নয়, বরং নিজে উপলব্ধি করতে পারে। এটা একটা বড় ব্যাপার। এই উপলব্ধি তাকে আরও দানশীল, দয়ালু ও সহানুভূতিশীল করে তোলে। ফলে সমাজে সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতার একটি পরিবেশ তৈরি হয়, যা সামাজিক বন্ধনকে আরও মজবুত করে। তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা গুছিয়ে আনি, এই একটা আয়াত থেকে আমাদের মূল প্রাপ্তিগুলো কি কি? আমার মনে হয় কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পেয়েছি। প্রথমত, রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটা হেদায়াতের মাস, কুরআনকে জীবনে ধারণ করার মাস। দ্বিতীয়ত, ইসলামের ভিত্তিক কঠোরতার ওপর নয়, সহজতার ওপর। আল্লাহ তার বান্দার জন্য যা সহজ সেটাই চান। আর অসুস্থ ও সফরকারীর জন্য যে ছাড়ের ব্যবস্থা, সেটা তো আল্লাহর দয়ারই একটা সরাসরি প্রতিফলন। নিঃসন্দেহে। তৃতীয় শিক্ষাটি হল আল্লাহ তার করুণার দরজা সবসময় খোলা রাখেন, বিশেষ করে যারা কষ্টে আছে তাদের জন্য। চতুর্থত, রোজা মানুষকে তাকওয়া বা আল্লাহর সচেতনতা এবং আত্মশুদ্ধির পথে নিয়ে যায়, যা তার আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য। এবং পঞ্চমত, আল্লাহর দেওয়া হেদায়েত ও নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকাটাও ইবাদতেরই একটা অংশ, যা রমজান আমাদের শেখায়। তার মানে এই একটি আয়াতেই রমজানের পুরো দর্শন, এর উদ্দেশ্য এবং পালন করার পদ্ধতি সবকিছুকে ধারণ করে আছে। সার কথা হিসেবে ঠিক এটাই বলা যায়। এই আয়াতটি হল হেদায়াত, রোজার বিধান, সহজতা এবং কৃতজ্ঞতার এক সম্মিলিত ঘোষণা।
এটি যেমন মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, তেমনি আধুনিক বিজ্ঞান এর শারীরিক ও মানসিক উপকারিতা প্রমাণ করে। আর সবচেয়ে বড় কথা, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর অসীম দয়া এটিকে একটি কঠিন ইবাদত না বানিয়ে বরং মানবজাতির জন্য এক বিরাট আশীর্বাদ ও সুযোগ হিসাবে উপস্থাপন করেছে। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে একটিমাত্র আয়াতের মধ্যে কতটা গভীরতা থাকতে পারে, আধ্যাত্মিক, ব্যবহারিক এবং এমনকি বৈজ্ঞানিক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি ঐশী বিধানের পেছনেই গভীর প্রজ্ঞা এবং মানবজাতির জন্য অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে। এবং এটি আমাদের জন্য একটি চিন্তার খোরাকও রেখে যায়। এই আয়াতটি আমাদের হেদায়াত বা পথ নির্দেশনার জন্য কৃতজ্ঞ হতে শেখায়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। রমজানের বাইরে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে বিভিন্ন ধরনের হেদায়েত বা দিক নির্দেশনা পাই, সেটা জ্ঞান, প্রজ্ঞা বা অন্যের সাহায্য যাই হোক না কেন, তার জন্য আমরা কতটা সক্রিয়ভাবে এবং সচেতনভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি।